আইপিএলের জন্য মুস্তাফিজুর রহমানকে শুরুতে ৩০ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপর একদিন বাড়িয়ে ১লা মে পর্যন্ত করেছে বিসিবি। ১লা মে চেন্নাই বনাম পাঞ্জাবের ম্যাচ রয়েছে। সব ঠিক থাকলে সেই ম্যাচ খেলে পরদিন ২ মে বাংলাদেশে ফিরবেন মুস্তাফিজ। মূলত জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে মুস্তাফিজকে খেলানোর পরিকল্পনা বিসিবির। তাই আইপিএলের পুরো আসরের জন্য মুস্তাফিজকে এনওসি দেয়নি বোর্ড। কয়েকদিন আগেই মুস্তাফিজকে আইপিএলে না খেলিয়ে জিম্বাবুয়ে সিরিজ খেলানোর ব্যাখ্যা দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের প্রধান জালাল ইউনুস চৌধুরী। তিনি বলেছেন, আইপিএল থেকে এই পেসারের শেখার কিছু নেই। বিসিবির এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন ভারতীয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্ষা ভোগলে। তিনি বলেন, মুস্তাফিজ ১লা মে আইপিএল ছেড়ে চলে যাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর বলেছে যে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির জন্য বাংলাদেশে খেলাটা মুস্তাফিজের জন্য বেশি ভালো। ডুয়াইন ব্রাভো যখন পাথিরানাকে শেখাবে তখন ফিজ খুব বেশি দিন থাকবে না। ধোনি এবং ফ্লেমিং এর সঙ্গটা অন্যরকম ব্যাপার। বাংলাদেশের ক্রিকেট ডিরেক্টর যা বলেছে আশা করি তা মিথ্যা হবে, কারণ সে বলেছে আইপিএল থেকে মুস্তাফিজের শেখার কিছু নেই। তখনই প্রশ্নটা উঠছে, কোথায় তাহলে তার জন্য ভালো? আমি বুঝতে পারছি ব্যাপারটা। আসলে বাংলাদেশের রীতিটা ঠিক করতে হবে। এখানে খেলাটা মুস্তাফিজের জন্য খুবই ভালো, কারণ এখানে সে দারুণ বোলিং করছে। এহসানুল হক, ঢাকা পোস্ট।